আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সমস্ত পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আলাদা সম্মান দিয়েছেন। আবার সমস্ত মানুষের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। ঈমান খুবই দামি। ঈমানের সবচেয়ে সংক্ষিপ্ত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো ঈমানের সবচেয়ে জামে মানে বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো আপনি ইমানদার। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এক নম্বরই হলো কালেমা বা লা ইলাহা ইল্লাল্লাহ। যার কালেমা ঠিক নাই তার নামাজ ঠিক নাই, যার কালেমা ঠিক নাই তার রোজা, যাকাত, হজ কিছুই ঠিক নাই, সমস্ত কিছু বাতিল। কালেমা ঠিক তো সবকিছুই ঠিক। যেন আমল এবং ঈমানের মূল ভিত্তি হলো কালেমা বা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসনাদে আহমদ শরীফের 19704 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিহা দাখালাল জান্নাহ। কেউ যদি সত্যভাবে, কেউ যদি অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতি হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি অন্তর থেকে বিশ্বাসের সাথে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই জান্নাতি। তার মানে কালেমার দাম অনেক বেশি। সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়াইন জানা ওয়াইন সারিকা, যদি সে চুরি করে, জিনা করে? নবীজি বললেন, যদি সে চুরি করে, জিনা করে, তারপরও সে জান্নাতি হবে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপর নামাজ না পড়ে, রোজাও না করে, হজও না করে, যাকাতও না দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। তার জন্য চিরস্থায়ী জাহান্নাম নয়। নামাজ না পড়ার কারণে শাস্তি ভোগ করতে হবে, রোজা না রাখার কারণে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে সে হবে না, বরং শাস্তি ভোগ করে সে অবশ্যই জান্নাতি হবে। শুধু একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এতই দামি, এতই দামি, কেউ যদি এতটুকু পরিমাণ করে, তার কোনো আমল না থাকলেও কোনো না কোনো এক সময় সেও জান্নাতি হবে। তাহলে বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, কালেমার দাম কত। এত দামি কালেমা আমরা পড়লাম, আমরা সবাই পারি, আমরা সবাই কালেমা জানি। এই কালেমা কি সেই কালেমা? আমরা যে কালেমা পড়ি, আমরা যে কালেমা জানি, এই কি সেই কালেমা যে কালেমা জাহান্নাম থেকে নিয়ে যাবে? আমরা কি কালেমার অর্থ বুঝতে পেরেছি? আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। নবীজির দাদা ইন্তেকাল করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির সমস্ত দেখভাল করেছেন আবু তালেব। যখনই নবীজির বিপদ, তখনই আবু তালেব দাঁড়িয়ে যেতেন। যখনই নবীজির সমস্যা, আবু তালেব সহযোগিতার হাত বাড়াইতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আবু তালেবকে 3 বছর জেল খাটতে হয়েছে। শিয়াবে আবি তালেব,
পুরো আবু তালিবের গোষ্ঠী বংশ যারা আছে সবাইকে নবী মুহাম্মদের কারণে জেল খাটতে হয়েছে। শুধু তাই নয়, মক্কার কুরাইশ সহ সমস্ত বংশের মানুষদের কাছে হুমকি দুমকির সম্মুখীন হতে হয়েছে আবু তালিবকে, শুধুমাত্র নবী মুহাম্মদকে হেফাজত করতে গিয়ে। এই যে আবু তালিব যখন সে মৃত্যু সজ্জায় শায়িত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে গেলেন, হায় আমার চাচা আমার জন্য সবকিছু করলো, আমার জন্য হুমকি দুমকির সম্মুখীন হলো, আমার জন্য জেল খাটলো, আমার জন্য বিপদের সম্মুখীন হলো, আমার জন্য তার ইজ্জতের উপর আঘাত আসলো, সেই আবু তালিব আজকে কালেমা ছাড়া মারা যাচ্ছে, আমার চাচা তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে গিয়ে বললেন, চাচা আপনি আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব। আপনি শুধু কালেমাটা বলেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কিয়ামতের দিন আপনাকে কিভাবে জান্নাতে নিতে হয় সেটা আমি নবী দেখব। আপনি শুধু কালেমাটা পড়েন। আবু তালেব যে নাকি জানতো মুহাম্মদের ধর্মই সঠিক, আবু তালেব জানতো যে মুহাম্মদ সঠিক পথে আছে, কিন্তু এরপরও আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ টুকু বলে নাই। সে যদি কানে কানেও বলে দিত, এটাও বলে নাই, কেউ শুনতো না, এরপরও আবু তালেব বলে নাই। কেন বলে নাই? সে যদি মৃত্যুর সময় একটা বাক্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস না করুক, মুখে বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি বলতো, এরপরও সে জান্নাতি হতে পারতো, আজ পর্যন্ত তার জন্য দোয়া হতো। এখন আবু তালেবের জন্য দোয়া হয় না। কেন বলে নাই? কারণ কালেমার অর্থ সে বুঝেছিল। আবু তালেব কালেমার অর্থ বুঝেছিল, এই কারণে বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র একটা বাক্য নয়, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে মানব জীবনের সমস্ত দিক নির্দেশনা। আবু জাহেল নবীজি আলাইহিস সালামের বিরোধিতা অনেক করেছে, নবীজিকে হত্যা করার প্রচেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলাকে খেপিয়ে তুলেছিল নবীজিকে হত্যা করার জন্য। সেই আবু জাহেল বদরের যুদ্ধের সময় যখন নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, এক পর্যায়ে মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে আহত করে ফেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘাড়ের উপর তলোয়ার রেখে বলেছিল, আবু জাহেল এখনো সময় আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে ছেড়ে দেব। যদি আবু জাহেল সেদিন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র মৌখিক ভাবে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বদরের যুদ্ধে তাকে মরতে হয় না। কিন্তু সে বলে নাই। কেন? কারণ সে জানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মৌখিক কোনো ভাষণ নয়, মৌখিক কোনো কথা নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে হলো জীবনের সর্বক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করা। বরং সে বলেছিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, বরং আমার ঘাড়টা একটু বড় করে কাইটো, যেন মাথা রাখার সময় আমার মাথাটা একটু উঁচা দেখা যায়। এই হলো আবু জাহেল। সে ইচ্ছা করলেই পারতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যু থেকে বাঁচতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবীজির মহব্বত, নবীজির সহযোগিতা সমস্ত কিছু পাইতে পারত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, কারণ আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহর মানা বুঝছে, অর্থ বুঝেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে তাকে তার মনিবের পক্ষ থেকে এবং কুরাইশদের পক্ষ থেকে হাজারো নির্যাতন ভোগ করতে হয়েছে। উত্তপ্ত বালুর উপর শুয়ে তাকে চাবুক দিয়ে প্রহার করা হতো, সারাটা শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসতো। এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। সর্বশেষ তার বুকের উপর পাথর দিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়, না হয় তোকে মেরে ফেলবো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেদিন পারতেন যে আমি বললাম ঠিক আছে ছেড়ে দিয়েছি, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবো, কিন্তু মৌখিকভাবে ছেড়ে দিলাম, এই কথা বলে সে নির্যাতন থেকে মুক্তি পেতে পারত। কিন্তু সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেওয়া মানে জীবনের সকল ক্ষেত্র থেকে ইসলামকে ছেড়ে দেওয়া।
এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর মুখোমুখি হয়েও লা ইলাহা ইল্লাল্লাহটাকে ধরে রেখেছেন, কালেমাটাকে ধরে রেখেছেন। তাদের কালেমা আর আমাদের কালেমা কি সমান? আমরা যে কালেমা পড়ি এই কালেমা এবং তাদের কালেমা কি সমান? আমরা কালেমা পড়ি না বুঝে কালেমা, আমরা কালেমার অর্থ বুঝতে পারি নাই। কালেমার অর্থ যদি বুঝতে পারতাম আমাদের জীবন এমন হতো না। মোহতারাম হাজরিন, কালেমার মূল অর্থ কি? কালেমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা, আরেকটি হলো ইল্লাল্লাহ। লা ইলাহা এর অর্থ হলো লা মা'বুদা, লা রাজ্জাকা, লা মুহইয়া, লা শাফিয়া। অর্থাৎ লা ইলাহা এর অর্থ হলো কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই, কোন উপাস্য নাই, কোন রিজিক দাতা নাই, কোন হায়াত দাতা নাই, কোন মৃত্যু দাতা নাই, কোন সুস্থ দাতানিকারী নাই, কোন সন্তান দাতা নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন বিধান দাতা নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোন হায়াত দাতা নাই, রিজিক দাতা নাই, মৃত্যু দাতা নাই, সুস্থতা দানকারী সুস্থতা দাতা নাই, এক আল্লাহ ছাড়া। আমরা কি আমাদের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছায় না। রিজিকের বেলা আমরা ব্যবসাকে রিজিকের মূল উৎস মনে করি। নামাজে আসলে ব্যবসায় কিছুক্ষণ লস হয়ে যাবে, এই জন্য ব্যবসায়ীরা নামাজে আসে না। নামাজের কথা বললে চাকরিতে পদোন্নতি হবে না, ডিউটি কম পড়বে, ওভারটাইম কম পড়বে, এই জন্য চাকরিজীবী চাকরিতেই লেগে থাকে। নামাজে আসতে হবে, একটু সময় নষ্ট হবে, এই ভেবে কৃষক ভাইয়েরা কৃষিকাজ থেকে উঠতে চায় না। তার মানে সে রিজিক দাতা মনে করে নিয়েছে ব্যবসাকে, রিজিক দাতা মনে করে নিয়েছে কৃষিকাজকে, রিজিক দাতা মনে করেছে সে তার চাকরির স্থানকে। আমরা তো কালেমার অর্থ বাস্তবায়ন করতে পারি নাই, কালেমার অনুসরণ করতে পারি নাই। মৌখিকভাবে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারি নাই, কার্যকর্ম এটাকে প্রতিস্থাপন করতে পারি নাই। কালেমার অর্থ কি এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, কালেমা বলা এর অর্থ হলো আন্নাল ইনসানা ইয়াকিরু বিআন্নাহু লা ইয়াবুদু ওয়া লা ইউতিউ ওয়া লা ইখদিউ কলবাহু ইল্লা লিল্লাহ। কালেমা বলার অর্থ হলো এই কথার স্বীকারোক্তি দেওয়া যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমি আল্লাহ ছাড়া কারো অনুসরণ করব না, আমি আল্লাহ ছাড়া আমার অন্তর কারো কাছে সঁপে দেব না। লা শাইতানান ওয়ালা বাশারান ওয়ালা শাহওয়াতান ওয়ালা শাইআন ওয়ালা সানামান। কোন মূর্তির কাছে নিজের অন্তরকে সঁপে দেব না, কোন মানুষের কাছে নিজের অন্তরকে সঁপে দেব না, কোন শয়তানের কাছে নিজের অন্তরকে সঁপে দেব না, কোন মনের চাহাতকে, শাহওয়াতকে, মনের চাহিদার অনুসরণ করব না। এর নাম হলো কালেমা। কালেমা পড়েছি আবার মন যা চাই তাই করি, তার মানে কালেমা মুখে আছে ভিতরে যায় নাই। কালেমা পড়েছি শয়তানের অনুসরণ করি, তার মানে বুঝতে হবে কালেমা মুখে পড়েছি, অন্তরে কালেমা যায় নাই। কালেমা পড়েছি আবার মূর্তিকেও সাপোর্ট করি, মহব্বত করি, বুঝতে হবে আমার ভিতরে কালেমা ঢুকে নাই। কালেমা পড়েছি আল্লাহর অবাধ্য হয়ে মাখলুকের অনুসরণ করি, বুঝতে হবে আমার ভিতরে কালেমা ঢুকে নাই। আমার এই কালেমা আল্লাহর জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিতে পারবে না। নবীজি বললেন, লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সেই জান্নাতে হবে, সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। কোন কালেমা? যেই কালেমা আমাকে আল্লাহর দিকেই নিয়ে আসে, যেই কালেমা আমাকে শয়তানের অনুসরণ থেকে বিরত রাখে, যেই কালেমা আমাকে মানব রচিত সংবিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়ায়, যেই কালেমা আমাকে আল্লাহর বিধানের দিকে ধাবিত করে, যেই কালেমা আমার নফসের চাহিদা পূর্ণ থেকে বিরত রাখে, যেই কালেমা আমাকে শয়তানের প্ররোচনায় পড়া থেকে বিরত রাখে, ওই কালেমা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে।
কালেমা ঠিকই পড়েছি, শয়তানের অনুসরণ করি। তো যেই কালেমা আমাকে শয়তান থেকে বাঁচাইতে পারলো না, যেই কালেমা আমার নফসের চাহিদা থেকে বাঁচাইতে পারলো না, যেই কালেমা আমাকে মানব রচিত সংবিধান থেকে বাঁচাইতে পারলো না, যেই কালেমা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতে দেয় না, যেই কালেমা আমাকে চুরি করাই, যেই কালেমা আমাকে ডাকাতি করাই, লুটতরাজ করাই, আত্মসাৎ করাই, এই কালেমা নিয়ে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি সম্ভব নয়। ওই কালেমা নিয়ে সম্ভব নয়। আমরা কালেমা পড়েছি কিন্তু কালেমার অর্থ বুঝতে পারি নাই। সুতরাং যখন আপনার কালেমা আপনাকে চুরি থেকে হেফাজত করবে, আপনার কালেমা আপনাকে নামাজে নিয়ে আসবে, আপনার কালেমা আপনাকে ব্যবসায়ীর মধ্যে দুর্নীতি থেকে হেফাজত করবে, আপনার কালেমা আপনাকে গরিবের সম্পদ আত্মসাৎ থেকে হেফাজত করবে, আপনার কালেমা আপনার জীবনে দিনকে বাস্তবায়ন করবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার এই কালেমা জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিতে পারে। কালেমা ঠিকই পড়েছি কিন্তু কালেমার অর্থ বুঝি নাই। জীবনের সর্বক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে হবে যে আমার রিজিক তো আল্লাহ দিবেন, সুতরাং ব্যবসা থাকুক, আমি নামাজে যাই। আমার রিজিক তো আল্লাহ দিবেন, সুতরাং চাকরি হোক বা না হোক আমার দিনকে পালন করতে হবে। শুধুমাত্র এক চাকরির দোহাই দিয়ে নবীজির সুন্নতকে আমরা লাথি মেরে দেই, নবীজির দাড়ি মুবারককে আমরা লাথি মেরে দেই, শুধু এক চাকরির অজুহাতে যে দাড়ি রাখলে চাকরি হবে না। এই কালেমা তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই কালেমা তো আমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, শুধু কালেমা পড়লেই হবে না, কালেমার অর্থকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন তো আমরা কালেমাকে শুধু একটা সাইনবোর্ড বানিয়ে নিয়েছি, এতটুকুই। কালেমা মানে একটা সাইনবোর্ড, এতটুকুই। হ্যাঁ, আমি কালেমা পারি, মুসলমান, মৌখিক মুসলমান, বিতর্গত মুসলমান হতে পারি নাই। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, আমরা যে কালেমাকে শুধু মৌখিক সাইনবোর্ড বানিয়ে নিয়েছি, আমরা আমাদের মসজিদগুলোকে সুসজ্জিত করেছি কালেমার মাধ্যমে, আমরা আমাদের ইবাদতের জায়গাগুলোকে সুসজ্জিত করেছি শুধু কালেমার মাধ্যমে, ভিতরে তো কালেমা নিতে পারি নাই। এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি, অথচ কালেমার আরো অনেক সাইড রয়েছে। আমাদের মসজিদগুলো সুসজ্জিত করা হয় কালেমার মাধ্যমে, মসজিদগুলোকে সুসজ্জিত করা হয় কাবা এবং ইত্যাদি এগুলোর মাধ্যমে। এগুলোর হুকুম কি? ইসলামী শরীয়তে এই কালেমা এবং অন্যান্য যে সোয়ারগুলো, আকৃতিগুলো আছে, ছবিগুলো আছে, এগুলো মসজিদে লাগানোর হুকুম কি? এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর 373 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা আইয়ুজাল as-sitar alladhi fihi tasawirun wa li'annahu shaghalahu fi salatihi। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে বা ঘরের মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর তার সামনে ঝুলিয়ে দিলেন। চাদরকে পর্দা হিসেবে ব্যবহার করলেন। যেই চাদরের মধ্যে কিছু ছবি ছিল, বিভিন্ন জীবের, গাছপালা ইত্যাদি এগুলোর ছবি ছিল, নকশা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে এই চাদরকে সরিয়ে ফেলতে বললেন, কারণ এই চাদরের কারুকার্য নবীজির নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি করেছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে এই চাদর সরায় ফেললেন। সহিহ বুখারীর হাদিস। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, ইয়াকুম ওয়া যুখরাফাতাল মাসাজিদ, সাবধান, তোমরা মসজিদগুলোকে কারুকার্যময় করা থেকে বিরত থাকো। মসজিদগুলোকে কারুকার্য করা থেকে বিরত থাকো, কারণ এগুলো মানুষের নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি করে। এজন্য ডিজাইনের বিভিন্ন আর্টিস্ট ইত্যাদি এগুলো মসজিদে না করাটাই বাঞ্ছনীয়। মুহতারাম হাজিরিন, এছাড়াও ফিকহের এক গুরুত্বপূর্ণ কায়দা হলো, কুল্লু মা ইয়াসজুদুল মুসাল্লি আন সালাতিহি ইকরাহু ওয়াজহু ফি মাওদি'is সালাহ। যেই জিনিসটা মুসল্লিদের নামাজে বিঘ্নতা তৈরি করে, নামাজের মনোযোগ নষ্ট করে, যেই জিনিসটা মুসল্লিদের নামাজের মধ্যে খলল তৈরি করে, নামাজের মনোযোগ নষ্ট করে, ওই জিনিস মুসল্লিদের সামনে রাখা হলো মাকরুহ, নাজায়েজ, নিষিদ্ধ।
যে জিনিস মুসল্লিদের সামনে রাখলে নামাজের বিঘ্নতা তৈরি হয়, ওই জিনিস মুসল্লিদের সামনে রাখা হলো মাকরুহ, নিষিদ্ধ। এছাড়াও লাজনাতুদ দাইমাতুল লিল ফতোয়া, পুরা আরবের এক ফতোয়া বোর্ডের ফতোয়া হলো, ফতোয়ার 6 নম্বর খণ্ডের 218 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ফতোয়া হলো, লা ইয়াজুজু তা'লিকুস সুওয়ারি ফিল মসজিদি সাওয়াআন কানা লিযাওয়াতিল আরওয়াহি আও লিল কা'বাতি লিআন্না যালিকা ইশগুলুল মুসাল্লিন। লাজনাতুদ দাইমার ফতোয়া হলো, মসজিদের সামনে এমন কোন ছবি আকৃতি, চাই সেটা কোনো প্রাণীর ছবি হোক, আউলিল কাবাতি অথবা কাবা শরীফের ছবি হোক, এগুলো লাগানো নাজায়েজ, জায়েজ হবে না। এগুলো লাগানো নাজায়েজ, জায়েজ হবে না। কারণ লিআন্না যালিকা ইশগুলুল মুসাল্লিন, কারণ এগুলো মুসল্লিদের নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি করে। এগুলো মুসল্লিদের নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি করে। তাছাড়াও 4 মাযহাবের প্রত্যেক মাযহাবের ফতোয়া হলো, হানাফি মাযহাবের ইমাম ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়ায়ে শামিতে লেখেন, ওয়ায়াকরাহু আন ইউসাল্লি ফি মাওযি'in ফীহি তাসাবিরুন আও মা ইয়াশগুলুল মুসাল্লিন, এমন জায়গায় নামাজ পড়া মাকরুহ হবে, নাজায়েজ হবে, যেই জায়গায় কোনো ছবি রয়েছে অথবা কোনো নকশা রয়েছে, যেই নকশা মানুষের নামাজে বিঘ্নতা তৈরি করে। যে নকশা মানুষের নামাজে বিঘ্নতা তৈরি করে, সেই নকশা মুসল্লিদের সামনে থাকাটা হলো নাজায়েজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মালিকি মাযহাবে ইমাম আল্লামা আল কোরাফি রাহিমাহুল্লাহ তিনি যাখিরা নামক কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াকরাহু যুখরুফাতাল মাসাজিদ বিকুল্লি মা ইয়ালফাতুল মুসাল্লিন ওয়া ইয়াযহাবুল খুশুয়া। মালিকি মাযহাবের সুস্পষ্ট ফতোয়া হলো, মুসল্লিদের নামাজে বিঘ্নতা তৈরি করে, মনোযোগ নষ্ট করে, খুশু নষ্ট করে, এমন সমস্ত জিনিস মুসল্লিদের সামনে রাখা মাকরুহ, নাজায়েজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর হাম্বলি মাযহাবের প্রখ্যাত ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুগনি নামক কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াকরাহু ফিল মসজিদি কুল্লামা ইয়াশগুলুল বাসারা মিন তাজবিকিন ওয়া লাকশিন, মসজিদের মধ্যে এমন সমস্ত নকশা রাখা মাকরুহ হবে যে সমস্ত নকশাগুলো মুসল্লিদের দৃষ্টিকে আকর্ষণ করে এবং মুসল্লিদের খুশু নষ্ট করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা মাযহাবে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন শাফি মাযহাবের অন্যতম একজন ইমাম, তার ফতোয়া তিনি মাজমুউল ফতোয়ার মধ্যে লেখেন, ওয়ায়াকরাহু আন ইয়াকুনা ফি মাওযি'is সালাতি শাইউন ইয়াশগুলুল কলবা ওয়াল বাসার, এমন জায়গায় নামাজ পড়া মাকরুহ হবে অথবা নামাজের জায়গায় এমন কিছু রাখা মাকরুহ হবে যে জিনিসটা মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে এবং অন্তরের মনোযোগ নষ্ট করে দেয়। সুতরাং মসজিদের সামনে আমরা যে বিভিন্ন ধরনের মিনার স্থাপন করি, মসজিদের সামনে আমরা কাবা ঘরের বিরাট ছবি আর্টিস্ট করি বা ছবি লাগিয়ে থাকি, মসজিদের সামনে যে আমরা কালেমাগুলো স্থাপন করে থাকি, এই সবগুলো ফিকহের কিতাব অনুযায়ী মাকরুহ এবং অপছন্দনীয় কাজ, শরীয়ত সম্মত নয়। তবে মুহাক্কিক উলামায়ে কেরামগণ তারা বলেন, মসজিদের সামনে যদি কালেমা অথবা কোরআনের আয়াত অথবা কাবা ঘরের ছবি থাকে, এতে যদি নামাজের মনোযোগ নষ্ট না হয়, এতে অসুবিধার কিছু না। তবে প্রাণীর কোনো ছবি থাকতে পারবে না। আমরা যে জায়নামাজ গুলোতে নামাজ পড়ি, যে জায়নামাজে কাবা শরীফের আর্ট করা থাকে, এগুলোতে নামাজ পড়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো, এই সমস্ত জায়নামাজে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু এই জায়নামাজের যে কাবা ঘরটা, এটা মানুষের মনোযোগকে নষ্ট করতে পারে। এই জন্য এই জায়নামাজগুলোতে নামাজ না পড়া উচিত। যেই জায়নামাজগুলোতে কাবা ঘরের চিহ্ন থাকে, এই জায়নামাজগুলোতে নামাজ পড়লে মনোযোগ কিছুটা হলেও নষ্ট হয়, অন্যদিকে যায়। এরপরে যে জায়নামাজগুলোতে অধিক বেশি পরিমাণ কারুকার্য থাকে, মুসল্লিদের নামাজের মধ্যে বিঘ্নতা তৈরি হতে পারে। এই জন্য অনেকেই এগুলোতে নামাজ পড়া নিষেধ বলেছেন, না পড়তে বলেছেন।
তবে কাবাঘর খচিত কোনো জায়নামাজ কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কাবাঘর খচিত জায়নামাজের এই কাবাঘরের অংশে পা লাগানো যাবে না, পা লাগানো যাবে না। কাবাঘর তো আমাদের হৃদয়ের অন্তরের মধ্যেই আছে, এটা সম্মানিত জায়গা, হজের জায়গা, পাপের জায়গা, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটা আপনি জায়নামাজে নিয়ে আসছেন, আবার এই জায়গার মধ্যেই বসতেছেন, এই জায়গার মধ্যে পা লাগাইতেছেন, তা আপনি তো আপনার নিজের সম্মানকে নিজেই পায়ে নিচে দিলেন। এই জন্য কাবাঘর খচিত জায়নামাজ ক্রয় না করা, এই জায়নামাজ গুলোতে নামাজে অংশগ্রহণ না করা, কাবাঘর খচিত জায়নামাজ। আর মসজিদ গুলোর মধ্যেও এই সমস্ত কাবাঘরের চিত্র ইত্যাদি এগুলো না সাজানো, এগুলো লাগানো। এই ব্যাপারে একটা হাদিস, একটা আসার, একটা শব্দ কেউ খুঁজে পাবে না যে মসজিদের সামনে কালেমা লাগাইলে, মসজিদের সামনে আপনার কাবাঘরের ছবি লাগাইলে, মিনারা লাগাইলে বিন্দু পরিমাণ সওয়াব হবে, এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। মসজিদের সামনে কালেমা লাগাইলে বিন্দু পরিমাণ সওয়াব হবে, এই কথা কেউ বলতে পারবে না। বরং যদি এতে নামাজের বিঘ্নতা তৈরি হয় তাহলে অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। এই জন্য কালেমার জায়গা মসজিদের দেওয়ালে নয়, বরং কালেমের জায়গা হলো কলবের ভিতরে, কালেমার জায়গা হলো জিহ্বার মধ্যে, কালেমার জায়গা হলো পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, কালেমার জায়গা হলো আমার ব্যক্তিগত জীবনে, কালেমার জায়গা হলো আমার পারিবারিক জীবনে, কালেমার জায়গা হলো আমার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেক জায়গাটাই হলো কালেমার জায়গা। কালেমা এমন ক্ষুদ্র কোনো ব্যাপার নয় যে আপনি মসজিদের দেওয়ালে লাগিয়ে দিয়ে আপনি দায়সারা হয়ে গেলেন, দায়িত্ব মুক্ত হয়ে গেলেন, এটার নাম কালেমা নয়। বরং কালেমা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত কালেমা বাস্তবায়ন করতে হবে, বিশ্বাস থেকে ভাষা পর্যন্ত কালেমার জীবন বাস্তবায়ন করতে হবে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পৃথিবীর মধ্যে কালেমা বাস্তবায়ন করতে হবে। মসজিদের দেওয়ালে কালেমা রাখার জায়গা নয়। কালেমা হলো মুসলমানদের পতাকা, কালেমা হলো মুসলমানদের স্লোগান, কালেমা হলো মুসলমানদের ইসলামী মুসলিম উম্মার পতাকা। আমাদের কিছু মানুষ আছে যারা কালেমার পতাকা দেখলে নাক আকাশে তুলে ফেলি, হাই হাই জঙ্গি সন্ত্রাস ইত্যাদি লাগিয়ে ফেলি। না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। সেই হাদিসগুলোর মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের পতাকা ছিল। একটা হলো সাদা কাপড়ে কালেমা খচিত পতাকা, আরেকটি হলো কালো কাপড়ে সাদা কালারের কালেমা খচিত পতাকা। এই হলো নবীজির পতাকা। এই পতাকা দেখলে আমরা অন্তরের মধ্যে বিদ্বেষ জাগ্রত করি, না জানি এটা কোন জঙ্গি সংগঠনের পতাকা। এটা জঙ্গি সংগঠনের পতাকা নয়, বরং এটা মুসলিম উম্মার পতাকা, এটা বিজয়ের পতাকা, এটা ইতিহাসের পতাকা, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা। তো কালেমা শুধু মসজিদের দেওয়ালে লাগানোর ব্যাপার নয়, বরং কালেমা হলো আমাদের অহংকার, কালেমা হলো আমাদের স্লোগান, কালেমা হলো আমাদের মন্ত্র, কালেমা হলো আমাদের বিজয়ের সোপান, কালেমা হলো আমাদের পতাকার নাম। মোহতারাম হাজরিন, কালেমাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করব? নবীজি বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা ইসতাকিম, এরপর লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবিচল থাকো, এটাই তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল, এটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করবে, এটাই তোমাকে জান্নাতের অধিকারী বানাবে। তার মানে কালেমা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা সাধারণ কোনো শব্দ নয়, বাক্য নয়, এটা সাধারণ কোনো স্লোগান নয়, বরং এই কালেমা হলো আপনার আমার জাহান্নাম থেকে মুক্তি, এই কালেমা হলো আপনার আমার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার মাধ্যম। কালেমাকে বুঝতে হবে, কালেমাকে মানতে হবে। কালেমা ঠুনকো কোনো ব্যাপার নয়, বরং নিজেদের জীবনে কালেমাকে বাস্তবায়ন করতে হবে। রিজিক দাতা হিসেবে মনে করতে হবে যে আল্লাহ আমার, লা ইলাহা মানে কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, সুস্থতা দানকারী নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিপদ দাতা নাই, কোনো উদ্ধারকারী নাই, কোনো আপনার সতর্কারী নাই, ঢাকনেওয়ালা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
এক আল্লাহ ছাড়া আমার আর কিছুই নাই। এটা যখন আমরা বুঝতে পারবো তখন বোঝা যাবে যে কালেমা আমার ভিতরে ঢুকছে। জীবনের কোন ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, জীবনের কোন ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের চেষ্টা নাই, শুধু আছি আমরা কিছু নকশার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা নিয়ে। মুহতারাম হাজিরিন, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি মসজিদের কর্তৃপক্ষকে বলবো, এই যে জায়গায় যে কাবা শরীফটা লেখা আছে, জায়গায় আছে, আকৃতিতে দেওয়া আছে, এগুলোকেও যদি মুছে ফেলা সম্ভব হয় তাহলে সবচেয়ে উত্তম। কারণ এগুলো নামাজের মনোযোগ নষ্ট করে। 2 বছরে আমার 6 দিন 6 ওয়াক্ত নামাজে সুজদা দিতে হয়েছে। এই 6 ওয়াক্ত নামাজের সুজদার 4 ওয়াক্ত নামাজের সুজদা দিতে হয়েছে এই সামনের আকৃতির কারণে। কারণ আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনার সামনে একটা কাবাঘর, পাশে আল্লাহর নামগুলো লেখা থাকবে, কতক্ষণ আপনি আপনার অন্তরকে দমায় রাখতে পারবেন? দেখা যায় ওদিকে যায়, ওদিকে যায়, এদিকে যায়, মন ওদিকে যায়, তখন নামাজের মধ্যে ভুল হয়ে যায়। এজন্য এই সমস্ত আকৃতিগুলো কোনো মসজিদে না দেওয়া, কাবাঘরের সহিত কাবাঘরের ছবি, লা ইলাহা ইল্লাল্লাহ, মিনার ইত্যাদি এগুলো মসজিদগুলোতে না দেওয়াটাই বাঞ্ছনীয়, না দেওয়াটাই উত্তম। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে কালেমা বাস্তবায়ন করতে হবে, আমাদের হায়াতের জীবনে কালেমা বাস্তবায়ন করতে হবে। কালেমা তো শুধু সাইনবোর্ডের নাম নয়, বারবার বলছি, কালেমা কোন সাইনবোর্ডের নাম নয়। আপনি আপনার ঘরের মধ্যে কালেমা লাগাই রাখলেন, এতে আপনি সওয়াবের ভাগীদার হবেন এমন কোন দলিল আপনি দিতে পারবেন না। ইসলাম তো দলিলের উপর, আবেগের উপর না। আমাদের মুরব্বিয়ানে কেরাম তারা এই জায়গায় এগুলো লাগিয়ে দিয়েছে, এটা একটা আবেগ। যে কাবা শরীফের সামনে গিয়ে আমরা নামাজ পড়ি, অন্তরের মধ্যে একটা মজা পাই, কাবা শরীফের একটা চিত্র এখানে থাকুক, এতে অসুবিধা নাই। কিন্তু মনোযোগ নষ্ট করলে এটা অসুবিধার কাজ। আমাদের মুরব্বীরা লাগাইছেন, আলহামদুলিল্লাহ লাগাইছেন, আমরা কষ্ট হলে ভেবে নামাজ পড়ি, কোনো অসুবিধা নেই। কিন্তু কালেমা তো কোনো জায়গায় সিটিং করার নাম নয়। কালেমা হলো আমাদের জীবনে বাস্তবায়নের নাম। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কালেমা বাস্তবায়ন করতে হবে। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম চলবে দলিলের মাধ্যমে, আবেগের মাধ্যমে নয়। আপনি যদি মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত, আমরা তো ফজর পড়ি 2 রাকাত, আসর, জোহর, এশার নামাজ 4 রাকাত, মাগরিব বেজুর সংখ্যায় পড়বো কেন? 2 রাকাত পড়ি। এই কথা যদি আপনি আবেগে বলেন, হবে না, নামাজ হবে না। আবার যদি বলেন আরেক রাকাত বেশি করে পড়ি, আমি তো সত্যি সামর্থ্যবান, 3 রাকাতের জায়গায় আরেক রাকাত বেশি করে আমরা পড়লাম, যদি আপনি এই কথা বলেন, এটাও চলবে না। বরং ইসলাম হলো মানার নাম, ইসলাম হলো দলিলের নাম, ইসলাম হলো দলিল এবং বিবেকের নাম। আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম আপনি চালাতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই বেশি অতিরিক্ত করতে পারবেন না, ইচ্ছা করলেই কমাতে পারবেন না। বরং আপনি যদি চিন্তা করেন ফজরের নামাজ 2 রাকাত কেন হবে, আমি 4 রাকাত পড়বো, ফরজ নামাজ, হবে না, আপনার জন্য এটা জায়েজ হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত কেন পড়বো, আমি শক্তিশালী মানুষ, আমি 4 রাকাত পড়বো, হবে না। আপনি মুসাফির হয়েছেন, এখান থেকে ঢাকা সফর করেছেন, আপনি মুসাফির অবস্থায় আপনার জন্য নামাজ হলো 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত। আপনি যদি বলেন না আমি 2 রাকাত পড়বো না, আমি 4 রাকাতই পড়বো, আমি তো সুস্থ মানুষ, চলবে না, আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। আপনার এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে আপনার মৃত্যু করতে পারে, না খেয়ে থাকলে, রোজা রাখলে আপনার মৃত্যু করতে পারে, ওই সময় রোজা ভাঙ্গা আপনার জন্য ওয়াজিব, রোজা রাখলে আপনার গুনাহ হবে। ইসলাম হলো মানার নাম, দলিলের নাম, আবেগের নাম নয়। আপনি বললে না হলো, এটা চলবে না। বরং ইসলাম যেটা বলেছে সেটাই হতে হবে। কোন মা যদি রোজা রাখার কারণে তার বাচ্চার ক্ষতি হয়, পেটের মধ্যে গর্ভবতী মা, বাচ্চার ক্ষতি হয়, বাচ্চার পানি শূন্যতা দেখা দেয়, অথবা বাচ্চার মৃত্যুর আশঙ্কা হয়, ওই মায়ের জন্য ইসলাম বলে রোজা ভাঙ্গা ওয়াজিব। কেউ যদি ওই সময় রোজা রাখে এবং এতে করে যদি তার কোনো অঘটন ঘটে, এর জন্য সে নিজে দায়ী, ইসলাম দায়ী নয়, সে নিজে দায়ী। সুতরাং ইসলাম হলো মানার নাম। যখন বলেছে 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে, যখন বলেছে 4 রাকাত 4 রাকাতই পড়তে হবে, যখন বলেছে 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, যখন বলেছে রোজা রাখো রাখতে হবে, যখন বলেছে রোজা ছাড়ো ছাড়তে হবে। 5 দিন রোজা রাখা হারাম, বছরের 5 দিন রোজা রাখা হারাম, বিশেষ করে 2 ঈদের দিন। আপনি যদি রোজার 1 মাস রোজা রাখলেন রমজানে, এরপরে ঈদের দিন চিন্তা করলেন যে 1 মাস রোজা রাখতে আরেকদিন রোজা রাখি, অসুবিধা কোথায়? আপনি যদি রোজা রাখেন আপনি গুনাহগার হবেন, আপনি যদি রোজা রাখেন আপনি গুনাহগার হবেন। আল্লাহ আপনাকে বলেছে রোজা ছাড়ো, তখন রোজা ছাড়তে হবে, যখন বলে রোজা রাখো তখন রোজা রাখতে হবে।
তো ইসলাম দলিলের উপর চলবে, ইসলাম আবেগের উপর নয়। আপনার মন চাচ্ছে চলবে না, বরং ইসলাম কি বলে ওইটাকেই আপনার মনের মধ্যে নিতে হবে, তাহলেই প্রকৃত ইসলাম বাস্তবায়ন হবে, প্রকৃত কালেমা বাস্তবায়ন হবে। মুহতারাম নাযিরিন, আলোচনা করছিলাম কালেমা নিয়ে। এই কালেমা আমাকে জাহান্নাম থেকে মুক্তি করবে, এই কালেমা আমাকে জান্নাতের অধিকারী করবে। সুতরাং এই কালেমা কোনো সাধারণ ব্যাপার নয়, সাধারণ একটা শব্দ নয়, মুখে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার দায়িত্ব শেষ, এমনটা নয়। বরং কালেমা হলো এমন বাক্য যেটা আমার ঘুমানোর সময় আমাকে দিক নির্দেশনা দিবে। কালেমা হলো এমন বাক্য যেটা আমার খাবারের সময় দিক নির্দেশনা দিবে। ব্যবসার মধ্যে, কৃষিকাজের মধ্যে, চাকরির ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে কালেমা দিক নির্দেশন দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারি, তাহলেই এই কালেমা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। না হয় এই ঠুনকো কালেমা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে কালেমার উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত